ঢাকার সিএমএম আদালত এর 1 নম্বর আদালত অর্থাৎ বিজ্ঞ সিএমএম জনাব মুস্তাফিজুর রহমান স্যারের আদালতে বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত ইন্টেলেকচুয়াল করাপ্ট জনাব ডক্টর আবুল বারাকাত সাহেবের জামিনের প্রার্থনা করেন তার আইনজীবীরা। বিজ্ঞ আদালতে তারা এই আইনজীবী বয়োবৃদ্ধ এবং অসুস্থ হওয়ার কারণে তার জামিনের প্রার্থনা করেন। এই মামলাটি ছিল নিউ মার্কেট থানার ভিকটিম আব্দুল ওয়াদুদ হত্যা মামলা। এই ঘটনা যেদিন সংঘটিত হয়েছে সেই দিন ছিল 19 জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিউ মার্কেটের 1 নম্বর গেটে এই ঘটনাস্থলে এই 19 জুলাই মোট অর্ধশতাধিক বৈষম্য বিরোধী আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে। সেখানে অনেকেই নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আজকের এই ভিকটিম তার ব্যবসায়িক কর্মস্থলে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে স্পট ডেড হন। এই ঘটনার সাথে আবুল বারাকাত সাহেবের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তদন্তে তার নাম আসার কারণে মামলার তদন্তকারী কর্মকর্তা মাত্র 2 দিন আগে এই আসামিকে এই মামলায় শোন অ্যারেস্টের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির শোন অ্যারেস্ট মঞ্জুর করেন। গতকালকে অর্থাৎ 15 জুন 2026 তারিখে আবুল বারাকাত সাহেবের সিএমএম কোর্টের অন্য আদালতে শুনানি হলে সেখানে আমরা এই আসামির জামিনের তীব্র বিরোধিতা করি। আমাদের বিরোধিতার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বাংলাদেশের ব্যাংক লুটপাটকারী, বাংলাদেশের অর্থনীতির ধ্বংসকারী এই আবুল বারাকাত সাহেবকে জামিন নামঞ্জুরের আদেশ প্রদান করেন। তার একদিন পরেই অর্থাৎ আজ 16 জুন 2026 তারিখে বিজ্ঞ সিএমএম আদালতে এই আসামির পক্ষে তার আইনজীবীগণ জামিনের প্রার্থনা করে তারা তার অসুস্থতার গ্রাউন্ড দেখিয়ে বার্ধক্যের গ্রাউন্ড দেখিয়ে শুনানি করলে আমরা রাষ্ট্রপক্ষে বাংলাদেশের ব্যাংক সেক্টর লুটপাটকারী, ফ্যাসিস্ট হাসিনাকে সহায়তাকারী, গুম খুনের জননী, বিশ্বের ইতিহাসে অন্যতম ফ্যাসিস্ট, নির্বাচনবিহীন বিরোধী দলবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে গ্রহণের মাধ্যমে নির্বাচিত এই ফ্যাসিস্ট হাসিনাকে সহায়তাকারী এবং তাকে আর্থিক যোগানদাতা, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের এই জুলাই বিপ্লবকে নস্যাৎ করার অন্যতম ষড়যন্ত্রকারী এবং অর্থ যোগানদাতা এই ফ্যাসিস্টের অন্যতম দোষর ডক্টর আবুল বারাকাত সাহেবের জামিন নামঞ্জুরের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে ফ্যাসিস্টের এই অন্যতম দোষর ডক্টর আবুল বারাকাত সাহেবকে জামিন প্রদান করেন।